ঋষিকেশ থেকে রাফটিং করে বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা প্রহরী সোমবার বাঁশবেড়িয়া পৌঁছান। বর্ডার সিকিউরিটি ফোর্সের সেক্টর সদর দপ্তর কৃষ্ণনগরের ডিআইজি সঞ্জয় কুমার, বানেশ্বর পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি এবং পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক সবুজ বরণ সরকার তাদের অভ্যর্থনা জানান। পঞ্চাননতলা ঘাটে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং র্যাফটিং দলের উদ্যোগে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। ডিআইজি সঞ্জয় কুমার জানান, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে এই রাফটিং অভিযান পরিচালিত হচ্ছে। ये जो प्रोग्राम है ये बॉर्डर सिक्योरिटी फोर्स और नेशनल मिशन फॉर क्लीन गंगा के द्वारा एक ऑल वुमेन राफ्टिंग एक्सपीडिशन है, जो कि हमारा ऋषिकेश से और गंगा सागर तक होगा। इसमें हमारी महिला बीएसएफ की जो महिला कार्मिक हैं सारी वही बोट लेके आ रहे हैं और आज तक उन्होंने तकरीबन 2100 किलोमीटर कवर कर लिया है, 2100 किलोमीटर। टोटल एक्सपीडिशन ये 2500 किलोमीटर का है। इस पर्टिकुलर मिशन के अंदर में हम संदेश ये देना चाहते हैं कि जो महिला सशक्तिकरण और क्लीन गंगा रिवर, स्वच्छ और एवं अविरल गंगा, ये हमारा संदेश है। इसमें इस मिशन के अंदर में 53 डेज टोटल लगे। आज इनको 42nd डे है और इनका आज यहाँ पर नाइट हॉल्ट होगा और यहाँ से आगे ये फिर गंगा सागर की ओर जाएंगे। इस मिशन में ये हमारी जो सीमा प्रहरी लड़कियां हैं, ये जिस भी जगह रुकते हैं वहाँ पर स्कूल के बच्चों के साथ इंटरेक्ट करते हैं, स्कूल के बच्चों को मोटिवेट करते हैं कि फोर्सेस को ज्वाइन करना चाहिए, और स्कूल में खास तौर से जो लड़कियां हैं उनको मोटिवेट करते हैं कि हमने इतना ज़्यादा कठिन परिश्रम की ट्रेनिंग लेने के बाद में एक एडवेंचर स्पोर्ट को ज्वाइन किया है, जिसको ज्वाइन करना आसान बात नहीं है। यदि आप व्हाइट वाटर राफ्टिंग करें तो बहुत ही निर्भीक, बहुत ही दृढ़ निश्चय वाले और बहुत ही बहादुर लोग इस गेम को लेते हैं। और जिस मिशन से ये होकर गुजर रही, अभी जब ये आएंगे आप इनका इंटरव्यू लेंगे, तो इन्होंने इस पूरे 2100 किलोमीटर के अंदर में बहुत सारे चैलेंजेस, जैसे राफ्ट का पलट जाना, डूबते हुए अपने साथियों को बचाना, मगरमच्छ, डॉल्फिन्स, बड़े बड़े कछुए, तो जो वाइल्ड लाइफ थी उसके साथ भी ये जो एक्वाटिक लाइफ थी उसके साथ पूरा फाइट करते हुए यहाँ आ रहा है। और हर एक डिस्ट्रिक्ट के अंदर में बहुत अच्छा ऑपरेशन बना है। जिस तरह से आप यहाँ पर हैं, प्रत्येक जगह इनको वेलकम किया गया और स्कूल के बच्चों को जो ये मॉर्निंग में संदेश देते हैं और गंगा के जिस भी जगह रुकते हैं वहाँ पर सफाई का जो संदेश देते हैं वो काफी सक्सेसफुल है। 47 দিনের যাত্রা অতিক্রম করে দলটি সোমবার বানেশ্বর পৌঁছায়। 53 দিনের এই অভিযানে 2500 কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত তারা 2100 কিলোমিটার পার করেছে। এই অভিযানের প্রতিটি স্থানে দলটি স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং পরিচ্ছন্ন গঙ্গার বার্তা তুলে ধরছে। অভিযানের সময় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে, যার মধ্যে জলজ প্রাণীর আক্রমণও রয়েছে। তবুও তাদের এই অদম্য সাহসিকতা নারী শক্তির উদাহরণ এবং পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টান্ত স্থাপন করছে। এই রাফটিংটা আমাদের বিএসএফ এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার তরফ থেকে একটি যৌথ উদ্যোগ, যেখানে আমরা 20 জন মহিলা সদস্য বিএসএফ থেকে, যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পুরো অভিযানটা রাফটিং এর মাধ্যমে করব। এটা আমাদের টোটাল 53 দিনের যাত্রা। আজকে আমাদের 43 দিনে পড়লাম, আমরা আজকে পাড়ি দিলাম। এবং আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে এই যাত্রার সশক্ত মহিলা সমৃদ্ধ রাষ্ট্র স্বচ্ছ গঙ্গা জীবন বরদান। এর মানে হচ্ছে আমাদের মহিলা সশক্তিকরণ এবং নির্মল এবং স্বচ্ছ গঙ্গা। হ্যাঁ, একদম অবশ্যই। আমরা যখন 2 নভেম্বর দেবপ্রয়াগ থেকে যখন যাত্রা শুরু করি, তখন আমাদের অনেকগুলো র্যাপিড, আপনারা দেখে থাকবেন ইউটিউবে, অনেক র্যাপিড আমরা দেখেছি। তো সেখানে আমাদের দুটো রাফটের মধ্যে একটা রাফট থেকে 2 জন সদস্য জলে পড়ে যায় এবং একটি রাফট সম্পূর্ণভাবে উল্টে যায়। কিন্তু তবুও আমরা সেখানে কোনোভাবে ভয় না পেয়ে আমরা সেখানে 5 মিনিটের মধ্যে নিজেরা সেলফ রেস্কিউ করে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি। এবং এর পরেও যখন আমরা সমতলে চলা শুরু করি, গঙ্গা যখন সমতলে আসে, সেই যাত্রা আরো কঠিন হয়ে যায়, কারণ আমরা গঙ্গা তখন অনেক দিকে চ্যানেলাইজ হয়ে যায়, যেটা আমাদের ক্ষেত্রে সত্যি একটা খুব অসুবিধাজনক ব্যাপার। কারণ আমরা জিপিএস এর মাধ্যমে চললেও আমরা জানতাম না কোন চ্যানেলে কতটা জল বা কোন চ্যানেল আমাদের জন্য সঠিক হবে। তো সেই হিসাবে আমরা যখন চলি,
সেখানে আমরা একদিন এরকম হয়েছে, আমাদের গন্তব্যস্থলে আমরা রাত 9টায় পৌঁছেছিলাম, কারণ আমরা রাস্তায় এক জায়গায় জলপথে চরের মধ্যে আটকে পড়ি। তো সেখানে আমাদের বাইরে থেকে যে অ্যাডাম টিম থাকে, যারা আমাদের সাপোর্টিং টিম, তারা আসেন এবং আমাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে পৌঁছান। এরপরেও যখন আমরা প্রয়াগরাজে আসি, প্রয়াগরাজে আসা সঙ্গমের আগে 300 মিটার আগে যখন আমরা সবাই জানি আগামী বছর মহাকুম্ভের আয়োজন চলছে, তো সেখানে পিপা পুল, যেটা আমরা ফ্লোটিং ব্রিজ বলি, সেখানে 30-এরও বেশি ফ্লোটিং ব্রিজের কাজ চলছিল। তো সেখানে আমরা যখন আসি তো অন্ধকার হয়ে গেছিল এবং জলের স্রোত এত বেশি ছিল যে আমাদের একটা রাফট পিপা পুলের ধাক্কায় সম্পূর্ণ উল্টে যায় এবং আমাদের অনেক সাথীর অনেক রকম আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু তবুও আমরা সেখান থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আমরা পরের দিন পুনরায় আমাদের যাত্রা শুরু করি। এরপরেও যদি বলি জলজ প্রাণী আমরা অনেক দেখেছি, যেখানে জলপথে অনেক রকমের আমরা মাছ দেখেছি, অনেক বড় বড় সাপ দেখেছি, যেটাকে মেছো কুমির বলে, সেটাও আমরা দেখেছি। এমন একবার হয়েছিল, অনেকবার হয়েছিল, একবার নয়, যেখানে আমরা আসি সেখানে রাস্তায় জলপথে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের চারপাশে অনেক ডলফিন লাফালাফি করছিল। তো সেটা সত্যি আমাদের কাছে সত্যি অবিস্মরণীয়। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।